এখন অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? এত বড় সেট এরকম করে ধরে নাকি 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইল চলে। মার 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 কি ফ্রি ফায়ার নাকি পাবজি। শীতের দিনে পুষ মাসের শীত, কালভেটের ওপরে বেটা বুতামকে খুলে দিয়েছে আর গলায় একটা মালা ঝুলিয়েছে সোনার চেন, আর মোবাইল নিয়ে বলছে মার 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 চালা। ও যুবক গো, আমরাও তো যুবক, আমরা কি বুড়ো হয়ে গেছি? আমাদের মুখে কি দাড়ি নাই? আমরা কি যুবক? আমরা কি বুড়ো হয়ে গেছি? আমাদের মাথায় কি টুপি নাই? ও যুবক, আল্লাহর কাছে ওই ইবাদত সবথেকে দামি, যে সময় তোমাকে সবাই পছন্দ করবে। কোন সময় পছন্দ করবে সবাই? হ্যাঁ, যুবক অবস্থায়। কিন্তু বুড়ো হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চোখে নরম পড়ে গেছে, ওর দিকে কেউ কিন্তু ঘুরে তাকাবে না, তাকাবে কিন্তু একজন হ্যান্ডসাম দেখনেওয়ালা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর মেয়েরা দেখে বলবে কি সুন্দর রে। সুন্দর মানি বলা, আর তার মানি তোমার প্রেমে ফেসে যাওয়া। মুসলমান যুবক, ভালো করে শুনে নাও, তোমাকে যুবক অবস্থায় যারা পছন্দ করে, আল্লাহ তোমাকে পছন্দ করে। তুমি যুবক অবস্থায় যদি 1 রাকাত নামাজ আদায় করো, আর বৃদ্ধকালে যদি তুমি 70 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত যুবকের নামাজের সমতুল্য বৃদ্ধকালের নামাজের সমতুল্য হবে না। ও যুবক গো, আল্লাহর দরবারে প্রিয় কারা জানো? সব থেকে দামি হলো তারা যারা যুবক অবস্থায় নবীর সুন্নতকে রেখে দেয়, আর নবীর সুন্নতকে পাবন্দির সঙ্গে রেখে দেয়। এখন তো আমাদের দেশের যুবকেরা, এখন অনেক চাচারাই তো দাঁড়িয়ে রাখে না, যুবকরা রাখবে কি করে? ও যুবক, মনে করো বিয়ে হবে না, মনে করো বিয়ে হবে না, দাড়ি রাখলে মেয়ে পছন্দ করবে না। তাহলে ভালো করে শোনো, আমার নবীর একজন সাহাবা, ও মুসলমান গো, যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ। দেখতে ভালো না, কালো কিচ্ছি, ঠোঁট গলা মোটা মোটা, ঠোঁট গলা বেঁকা বেঁকা, দেখতে ভালো না। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন, সাদ রে, ও সাদ, তুমি কেমন আছো? সাদের চোখ দিয়ে পানি ঝরে গেল, নবীর সামনে কান্নাই ভেঙে গেলেন। আল্লাহ নবী বলে, সাদ তুমি কান্না করো কেন? বলে, নবী গো, ও গো দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি সাদ তুমি কেমন আছো। ও গো নবীজি, আজ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি সাদ না বলেও থাকতে পারি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ভালো আছি। বলে, তাই নাকি? বলে, সাদ গো, তুমি কি বিবাহ করবে না? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, কার না মন চাই বিবাহ করতে, কিন্তু নবী গো, আমাকে কে বিয়ে করবে গো নবী? শুনলেন বিয়ে হয় কিনা? এখন আমাদের দেশের যুবকরা মেয়েদের সামনে সিগারেটে টান, আর চুলের কি কাটিং রে বাবা, মনে হয়েছে নাগাল্যান্ডের কুত্তার কাটিং নাকি? নাগাল্যান্ডের কুত্তা নাকি? রোনাল্ডোর মতন কাট দিয়েছে, মেসির মতন কাট দিয়েছে, এমন কাট দিয়েছে বাবা। আর মেয়েদের সামনে সিগারেটে মারে টান, মনে পছন্দ করবে নাকি?
কত রকমের ফেকা। ও মুসলমান, আজকে তোমরা এখানে অমন্যতাই ভোগো, মনে করো যে দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না, মুরব্বি হয়ে গেলে বিয়ে হবে না। তুমি তাবলীগ জামাত করো, মাদ্রাসায় চলে যাও, তুমি দাঁড়িয়ে রেখে দাও, ফরজ গণিতা করো। দেখো কত মেয়ে তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবে না? এই কথা বলেন না কেন? পাঠাবে কি না? হ্যাঁ, আজকে তুমি শুনে নাও, দাঁড়িয়ে তুমি যত কাটবা তোমার সব থেকে বড় ক্ষতি হবে দুটো। এক ক্ষতি হবে তোমার চোখের জ্যোতি চলে যাবে। তুমি যত দাড়ি কাটবা তোমার চোখের জ্যোতি তত কমে যাবে। তুমি যত দাড়ি কাটবা তোমার জীবনের যৌবন তত তাড়াতাড়ি শেষ হবে। কি মনে করছ? হ্যাঁ, দুটো জিনিস নষ্ট হবে। কয়টা? একটা হবে চোখের জ্যোতি কমবে, 2 নম্বর হলো তোমার জীবনের যৌবন চলে যাবে, তাড়াতাড়ি তোমার শেষ হয়ে যাবে, আর তুমি তোমার বিবির আগেই তুমি মারা যাবা। ও মুসলমান, দাঁড়িয়ে রাখা সুন্নত, নবীজির সুন্নত। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে যারা যুবক অবস্থায় নবীর সুন্নতকে রাখে। এই সুন্নতের সবথেকে বড় দামি। আর এই সুন্নত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা পর্যন্ত তাদেরকে দেখে লজ্জাবোধ করবে। দাঁড়িয়ে রাখতে হইলে লজ্জা হয়। অনেক চাচা বুড়ো হয়ে গেছে, এখনো তরুণ যুবক সেই যে ডবল বিয়ে করতে চায়। হ্যাঁ, বিয়ের পিড়িতে বসতে নাকি? আয় মুসলমান দরদি, দরদি গো, কান করে শুনে নিন। হযরতে সাদ কি আল্লাহর নবী বলেন, সাদ গো তুমি কি বিয়ে করবা না? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমি তো বড় গরীব, দেখতে ভালো না, কালো কিচ্ছি, ফুটগানা বেকা বেকা। ওগো নবীজি, আমাকে কে বিয়ে করবে নবী গো? আল্লাহ নবী বলে, তুমি বিয়ে করবা কিনা বলো। হযরতে সাদ তিনি চুপ হয়ে গেলেন। আর চুপ থাকার মানে কি? চুপ থাকার মানে কি? মত আছে? এখন যদি ভাইপোদেরকে বলা হয়, ভাতিজাকে বলা হয় চল বিয়ে করবে নাকি, চুপ চুপ লজ্জা লজ্জা ভাব করবে, তার মানে জানা যাবে বিয়ে করবে নাকি? বলেন ও মুসলমান, চুপ থাকলে জানতে হবে বিয়ে করবে। আর যদি তিড়িং বিড়িং করে তাহলে জানতে হবে তার প্রেমিকা আলাদা আছে। মানে চাচার বাপের কথা মনে হবে না, ওর প্রেম আলাদা করে রেখে দিয়েছে, স্টার আছে। কি বুঝতে পারলেন না? বললেন না? ও মুসলমান দরদি, মুসলমান গো, ও দরদি সাদকে বলে, সাদ গো তুমি মদিনার জমিনে আমার একজন সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও। নবীজি পাঠিয়েছেন চিঠিখানা নিয়ে। চিঠিখানা নিয়ে তিনি বাড়িতে গেলেন, বিয়ের প্রস্তাব নিয়ে তিনি নিজেই গেলেন। আসসালামু আলাইকুম, সালাম খানা তিনি দিলেন। সালামের উত্তর বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। বাড়ির দরজায় এসে বলে, কে? বলে আমি সাদ। বলে কি খবর? হযরতে আবু আইয়ুব আনসারীর কাছে যখন পৌঁছে গেলেন, দরজা খানা খুলে দেখলেন নবীজির সাহাবা সব এসে হাজির। চিঠিখানা ধরিয়ে দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবা, এই চিঠিখানা আল্লাহ রাসূল আপনার কাছে পাঠিয়েছে। এখানে কত মজা, একটু শুনবেন। হযরতে আপনার আবু আইয়ুব আনসারী তিনি চিঠিখানা তিনি দেখলেন। দেখার পরে ছাদের দিকে লক্ষ্য করলেন, কিন্তু আবু আইয়ুব আনসারী তার মেয়েকে পরীক্ষা করার জন্য বললেন, সাদরে তুমি বাড়ি চলে যাও, আমি বিশ্ব নবীর সঙ্গে দেখা করব। যাও,
তোমার বিবাহের ব্যাপারে আমি নবীর সঙ্গে আলোচনা করব। এই কথা যখন বলা, হযরতে সাদের মনটা ভেঙে গেল। আচ্ছা বলেন তো, মন ভাঙবে কি ভাঙবে না? আপনি যদি বিয়ের প্রস্তাব বিয়ে করবেন না, আর প্রথম দিন যদি বিয়ে করার জন্য পাত্রী দেখতে আপনি প্রথমেই যান, আর যাওয়ার পরে যদি ছেলেকে বলে ছেলের সঙ্গে বিয়ে দেব না অমুক তমুক, বলেন তো ওই যুবকের মন ভেঙে যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে না? হযরতে সাদের মন ভেঙে গেল, বুক ফেটে গেল। তিনি কি করবেন, কোথায় যাবেন তিনি বুঝতে পারলেন না। তিনি চিঠিখানা হাতে নিয়ে, মন ভাঙা নিয়ে তিনি রাস্তা দিয়ে চলে আসছেন। ইতিমধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার কলিজার টুকরো, নয়নের পুতুলি, যাকে মদিনার সুন্দরী বলা হয়, যাকে মদিনার হুর বলা হয়, তিনি এসে বলেন, আব্বা জান, কে এসেছিলেন আমাদের বাড়িতে? কি জানি শুনতে পেলাম আমার বিয়ের প্রস্তাব নিয়ে নাকি কেউ এসেছিলেন। বলে, আরে মা, এমন একজন ছেলে এসেছিল যাকে দেখতে ভালো নাও, ঠুট গেল বেকা বেকা, কালো কিচ্ছি, কিন্তু বিটি রে, তুমি সুশিক্ষায় শিক্ষিত, তুমি একজন সুন্দরী রমণী, তোমাকে মদিনার হুর বলা হয়। ও বিটি, আমি তোকে ফিরিয়ে দিয়েছি আর বলেছি তুমি যাও, আমি নবীজির সঙ্গে কথা বলে নেব। এই কথা যখন বলা, বিটি বলে, আব্বা জান, আপনি কি কাজ নাই করেছেন? যিনাকে বিয়ের প্রস্তাব নিয়ে বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্ব আকা পাঠিয়েছেন, সরকারে দোয়ালো দার নবী, বিশ্ব নবী যখন পাঠিয়েছেন, নিশ্চয় এই ছেলেটাই আমার জন্য সুপাত্র। ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি করে ওই মানুষটাকে ফিরিয়ে আনুন, আমি তাকে বিবাহ করার জন্য রাজি রয়েছি। হযরতে আবু আইয়ুব আনসারী তিনি চলে গেলেন। সাদকে গিয়ে বলেন, সাদ, এসো এসো এসো, আমার মেয়ে বিয়েতে প্রস্তাব দিয়েছে, কিন্তু সাদ গো, আমি আমার মেয়েকে পরীক্ষা করার জন্য চালটা করেছিলাম। আমার মেয়ে তোমাকে পছন্দ করবে কি করবে না, কিন্তু সাদ, আমি অত বড় অকৃতজ্ঞ নয়। আমার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, রহমাতুল লিল আলামিন, চিঠি কেন আমার কাছে মেয়ের বিবাহর জন্য পাঠাবে, আর আমি ফিরিয়ে দেব, এত বড় আমার সাহস হতে পারে না। আমি আমার মেয়েকে পরীক্ষা করার জন্য আমি এরকম কীর্তিকাণ্ড ঘটিয়েছি রে বাবা। চলো চলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়িতে। বিয়ের প্রস্তাবের ডেট ঠিক হয়ে গেল। সাদকে বলে, সাদ গো, তুমি বিবাহর জন্য যা যা প্রয়োজন দেল মোহর থেকে নিয়ে যা প্রয়োজন তুমি রেডি করো। মুসলমান দরদি গো, আপনি নামাজ পড়বেন, যারা বিরোধিতা করবে তাদের কি বলবেন? নামাজ পড়বো ভাই, একটু পানি দেন, একটু ওযু করব, একটা কাপড় এনে দেন, আপনাকে নতুন কাপড় এনে বের করে দিবে। কিন্তু মুসলমান আমরা তো বড় দামি হয়ে গেছি, আমরা নামাজ পড়তে চাই না। বলে, না না, বাড়িতে গিয়ে পড়বো, পরে পড়ে নিব, আমরা নামাজ পড়তে চাই না। আর এই না পড়ার কারণে আল্লাহ নারাজ, রাসূল নারাজ, আর নারাজ হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের উপর এত অত্যাচার, এত জুলুম চলছে বাবা। আজকে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দেওয়া হয়, মুসলমানদের মসজিদ গুলাকে দখল করে নেওয়া হয়। একটাই কারণ, মুসলমান দুনিয়ার সব কাজ করে কিন্তু নামাজ আদায় করে না। করে যেমন করে। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে 100-র মধ্যে 98% লোক পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। ক% লোক নামাজ পড়ে? 2%। ক%?
2%। এই 2% লোকের ভিতরে কি নামাজ সবারই দুজনেরই হয়? কথা কন। 2% লোকের নামাজ হয় নাকি? কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? চাচা বুড়ো হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেল, চোখগুলা নরম হয়ে গেল, দেখতে পাই না, দাঁতগুলা না। চাচা 20 বছর নামাজ পড়ে, কিন্তু আত্মাগাতুর শরীফ জানে না। ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আত্মাগাতুর শরীফ জানে না, দোয়া কুনুত তো শুনেই নেই, দোয়া মাসুরা কাকে বলে সেটা তো জানেই না, দোয়া সানা আবার কি জিনিস। আমাদের দেশে একজনকে বলছে, আমাদের মুর্শিদাবাদে বুঝলেন, আমার গ্রামে 127 বছর বয়স। ক বছর? 27। 127 মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তাকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা চাচা, নামাজ আপনি কতদিন পড়ছেন? তো বলছে, বাবা তোমার জন্ম না হওয়ার আগ থেকে হুজুর করছি। তাই নাকি? তখন আমরা তাল বেলি। তো বলে, তো কি খবর? বলে, চাচা একটা কথা জিজ্ঞাসা করি। বলে, হ্যাঁ করো বাপ। আর তালবিল ইমরা তো খচ্চর কম লয়। কি বুঝলেন? বুঝতে পারলেন না? মানে যার পেছনে লাগবে তার দৌড় দেখে গেল। কি বুঝছেন আপনারা বলুন? শয়তান পর্যন্ত তালবিল ইমদেরকে দেখে ভয় করে। কি করে না? করে না? এক গাধা এসেছে, গাধা বুরাক সেজি মাদ্রাসার তালবিল ইমকে ঠগাবে। বলো চলো তোমাদেরকে মেলা ঘোরাইতে নিয়ে যাই। কিন্তু বুরাক সেই গাধার পিঠে উঠবে, 2 জন বসতে পাবে, কিন্তু তালবিল ইম কটা? 3। কিন্তু গাধা দুটোর পিঠের উপর 2 জন উঠে পড়েছে। কিন্তু আর একজনা বলছে, কিসে চড়বো, তো জায়গা নাই। বলে, তোরা দাঁড়া, আসছি আমি। আখড়িয়াওয়ালা বাস এনেছে, বাস বুঝেন না, চালিয়েছে। শয়তান গাধা তো কোনো সর্বনাশ, এটা আমার থেকেও শয়তান। তালবিল ইমদেরকে বলছে, বুঝতে পারলেন না? কিন্তু শুনলেন, তালবিল ইমরা যতই যাই হোক, যে রাস্তা দিয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতা তাদের পায়ের তল দিয়ে বিছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন। যে রাস্তা দিয়ে মাদ্রাসার তালবিল ইমরা চলে যায়, সে তালবিল ইমদের পায়ের তল দিয়ে আল্লাহ রহমতের বিছানো হয়। তালবিল ইমরা যতই অন্যায় করুক, সেকেন্ডের মধ্যে আল্লাহ তালবিল ইমদের দোয়াকে কবুল করে না। সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে। কেন? এরা হলো নবীর মেহমান। এরা সকল সময় কোরআন তেলাওয়াত, কালচার, নামাজ। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আল্লাহ তাদেরকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেন। কিন্তু তালবিল ইমদেরকে কেউ গালি দেবেন না, আলেম উলামাকে কেউ গালি দেবেন না, আলেম উলামার সঙ্গে কোনোদিন কেউ খারাপ ব্যবহার করবেন না। যদি বলি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করলে, আমি আপনাদেরকে একটা কথা শোনাই। নবীর ওয়ারিস হলো আলেম উলামারা। কারা? জোরে বলুন। আলেম উলামারা। নবী চলে গেলেন, কিন্তু নাইবে রাসূল হিসেবে আলেম উলামাদেরকে আল্লাহ রাসূল রেখে গেছে। তার কারণটা কি জানেন? নবী বললেন, আমি রাসূল দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমি নাইবে রাসূল হিসেবে রেখে গেলাম। কাদেরকে? যারা বলুন, আলেম উলামাদেরকে। কিন্তু অনেকে আলেম উলামাকে গালি দেয়, তাই না? খুব। কিন্তু আলেম উলামাকে কেন গাল দিবা? তোমার বাপের জানাজা পড়াবা, আলেম না দেখলে জানাজা তোমার বাপের হবে না। আলেম উলামা না থাকলে তোমার বিবাহ পড়ানো হবে না। আলেম উলামা না থাকলে তোমার মেয়ের বিবাহ পড়াবে কে? তোমাকে জায়েজ না জায়েজ শিখাবে কে? আজকে আলেম উলামা যদি না থাকতো, মাদ্রাসার শিক্ষা যদি না থাকতো, গোটা পৃথিবীটা গুমরা হয়ে যেত।
তোমার ইংলিশ মিডিয়াম চলবে না, চলবে? ইংলিশ মিডিয়ামের কাজ নাই। তাই বলে আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করিনি, অবশ্যই তুমি ইংলিশ শিখো, বাংলা অঙ্ক শিখো, কিন্তু তোমাকে জরুরি শিখতে হবে আল্লাহর কালাম। জি, এ দেখেন কদিন আগের একটা ঘটনা, আমি নিউজ দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, কোন একটা দেশে প্রত্যেকটা ধর্মের মানুষগুলো আছে, প্রত্যেকটা ধর্মের মানুষকে জিজ্ঞাসা করা হলো তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম অমুক। বলো বলো তো তুমি পৃথিবীর জমিনে সব থেকে কোন কিতাবটা বেশি পড়ানো হয়? সঙ্গে সঙ্গে বলল সব থেকে পৃথিবীর জমিনে গীতা পড়ানো হয়। তাহলে গীতা পড়ো। তুমি বলো কোন কিতাব? বলে গীতা। আরেকজন বলছে কোন কিতাব? বলে গীতা। আরেকজন বলছে কোন কিতাব? বলে গীতা। বলে তাই নাকি? তাহলে পড়ো, এক লাইন পড়ো। বলে আমি জানি না। তুমি এক লাইন পড়ো। বলে আমি জানি না। বলে তুমি এক লাইন পড়ো। বলে আমি জানি না। তুমি এক লাইন পড়ো। বলে আমি জানি না। তাহলে তোমরা চারজন কেউ তো এক লাইন বলতে পারলে না, তাহলে তোমরা কি করে বললে যে গীতা পড়ানো হয় বেশি? মুসলমানদের ওর পালা, মুসলমানদেরকে বলা হলো, চারজনকে বলা হলো বলো তো পৃথিবীর জমিনে সব থেকে কোন কিতাবটা পড়ানো বেশি হয়? মুসলমানরা বলল কোরআন। আরেকজন বলল কোরআন, আরেকজন বলল কোরআন, আরেকজন বলল কোরআন। চারজনকে বলা হলো তাহলে তুমি এক লাইন শোনাও দেখি। সর্বপ্রথম একজন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলে গোটা সূরাটাই শুনিয়ে দিল। আরেকজনকে বলা হলো বন্ধু তুমি একটু দু লাইন শোনাও দেখি। ও শুরু করে দিয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারা ধরে শুরু করে দিয়েছে। বলে থামো। আরেকজনকে বলা হলো তুমি বলো দিনি দুলাই, ও শুরু করে দিয়েছে রহমান আল্লামাল কোরআন ওয়ালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলে থামো। আরেকজনকে বলা হলো ও ভাই তুমি বলো দিনি, ও শুরু করে দিয়েছে ইয়াসির ওয়াল কোরআনিল হাকিম। এরকম করে শুনিয়েছে। যত ধর্মের মানুষ ছিল জাজমানের সামনে হারেসম্যান হয়ে গিয়ে বলল, সবাই সেদিন এক বাক্যে স্বীকার করে নিয়ে বলল পৃথিবীর জমিনে সব থেকে যে কিতাবটা বেশি পড়া হয় সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যারা বলুন পৃথিবীর জমিনে সব থেকে বেশি পড়া হয় যে কিতাবটার নাম হলো আল কোরআন। যে কোরআন 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই গো? মেদিনীপুরের মানুষ, হ্যাঁ, একটা সেকেন্ডের জন্য 24 ঘন্টার ভিতরে কোরআনের পড়া বন্ধ হয় না। বলুন ইনশাআল্লাহ। ঠিক না? বলি জোরে বলুন। এখন এই দেশে রাত, অন্য দেশে দিন, আবার অন্য দেশে দিন তো অন্য দেশে সকাল, আবার অন্য দেশে সকাল তো অন্য দেশে সন্ধ্যা লাগলো। ঠিক না বেটি? কথা কর মুসলমান গো, পৃথিবীর জমিনে কোরআন বেশি পড়া হয়। এরকম পড়া পৃথিবীর জমিনে কোনো কিতাব পড়ানো হয় না, হয় না। 24 ঘন্টা কোরআন পড়া হয়, যার মধ্যে একটা সেকেন্ডের জন্যও এ কোরআনের পড়া বন্ধ হয় না। সেই কোরআন মুসলমান পড়েন, সে কোরআন এই লোক উঠাউঠি করছে, তার মানে কি শেষ করে দিই নাকি? এই উঠাউঠি করলে কিন্তু আমি দোয়া করে দেবো। দিনে বুড়া মুরব্বী বসেন বসেন, লড়লে হবে না। এখন এই মুরব্বী আপনার এটা খুব ভাইরাল হয়েছে, এদিকে হয়েছে নাকি?
যান যান যান, না বাবজি যান 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 যান। আমি তো কেবল বক্তব্য কেবল রক্ত কেবল সাত করছি, কি বুঝলি? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ পড়বেন না? না শুরু করে দুরূদ পড়বেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসলমান দরদি আমার ভাইরা, তাই যেটা বলছিলাম, মুসলমান অনেকে আছে তো জানে তো দুরূদ শরীফ জানে না। আমার দেশের মানুষটার কথা বলছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম, চাচা গো কতদিন ধরে নামাজ পড়েন? বলে বাবা রে, তোমার জন্মের আগ থেকে নামাজ পড়ি। তাই নাকি? তো চাচা বলুন তো সানাবান্দা দোয়াটা কি? সানাবান্দা দোয়া বাবা কি গো? অত জানিনি, বুঝবো বলে এখন বলবো না, পরে বলবো, তাই হবে। আবার আসলাম, আবার বলে চাচা বলেন, বলে এখন বলছি না, আসরে বলবো। আসরে মাল এলো না, মাগরিবে পাত্তা নাই, এসরে ধরেছি চাচা, আপনাকে আর কে ছাড়ছি না, বলাই লাগবে। বলে চাচা বাবজি আমি খুব ব্যস্ত, এখন বলতে পারবো না, সকালবেলাতে ঠিক তোমাকে বলে দিব। তাহলে বলেন তো দেখি চাচা, ফজর বেলায় বলছি চাচা নামাজে হাত বান্ধা সানা দোয়াটা কি বলুন? বলে চাচা কোন সানা? আলু সানা না ডাল সানা? এই মুসলমান, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন কথা? আত্তাহায়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনাকুম দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কর? এরা জীবনে কোনদিন বলে না। ইমাম সাহেবের কাছে বসেন যে হুজুর আপনি তো আমাদের ইমাম, কি আপনাদের কাছে ইমাম নাই? আচ্ছা, ইমামের কাছে কোনদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেবেন, সূরাটা ঠিক করে দেন, দুরূদ শরীফ আর তাহাজ্জুদটা ঠিক করে দেন। জীবনে বলে না। বলে কেন বলে না? কেন বলে না? জীবনে বলবে না কেন? যদি মৌলবীর কাছে শিখতে যার, মৌলবী যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মান ইজ্জত সম্মান কিছু থাকবে না। মুরলি চলবে না নাকি? মুরলি চলবে না। আর ইমাম সাহেবরা, মৌলবী সাহেবরা জীবনও কোনোদিন কোনো মুসল্লিকে বললো না চাচা গো, ও চাচা একটু বসুন না, নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা গালা ঠিক করে দি, আত্তাহায়াতু দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমামরা বলে? এরাও বলে না। কেন? ইমাম বলছে যে তো 4000 টাকা বেতন দিছ, তো তোমাকে কোরআন শেখাবো, তোমাদের ভাগ্য ভালো ওযু করিয়ে নামাজ পড়া, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি বুঝলেন? বিনা ওযু ইমামের বেতন 4000, মাসের 28 তারিখ হয়ে গেল, 2 দিন বাকি। নামাজ পড়েছে, নামাজ শুক্রবারের দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গো আল্লাহ, নামাজের মধ্যে আল্লাহ মাসের তো 28 দিন হয়ে গেল, 4000 টাকা বেতন। বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ। আল্লাহ বলছে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারকে আচ্ছা করে পিট। মনে হয়েছে ওদের বাপের ঘরের টাকা। মসজিদের সেক্রেটারি, সভাপতি,
হ্যাঁ আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার জীবনে মসজিদ চিনে না, মসজিদের দরজা চিনে না। শুক্রবারের দিন যায় মুরুলি করতে, মাতাব্বরি করতে যায় মসজিদে, শুক্রবারে নামাজ পড়ে আবার শুক্রবারে যায়। এরকম সেক্রেটারি আছে না? এরকম সভাপতি ক্যাশিয়ার আছে না? ও মুসলমান, মসজিদের সেক্রেটারি, গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার তারা অধিকার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পাবন্দির সঙ্গে নামাজ পড়বে। কিন্তু এমন লোককে আপনার সেক্রেটারি বানায়, মসজিদের টাকা দিয়ে সে লটারি কাটে। আপনাদেরকে লটারি কাটে না? আচ্ছা, এদিকে লটারি কাটে সেক্রেটারি, নামাজ পড়ে লটারি কাটে। এরকম করে নুঙ্গির টারে গুঞ্জিয়েছে, এটাকে কি বলেন? ট্যাকে গুঞ্জিয়েছে। নামাজ পড়তে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত যায়, যাক জানে বেইজ্জতি না হয়ে যায়। ইজ্জত যায় কিন্তু বেইজ্জতি যেন না হতে হয়। হাই রে সেক্রেটারি। ও মুসলমানগণ, আল্লাহর কাছে জবাব করতে হবে। আজ আমি আপনাদের দুগাছিয়া মুসল্লিদেরকে বলবো, ও দুগাছিয়ার মুসলমান, মেদিনীপুরের মুসলমান, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়, ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। আমি আইজুল হক বলছি, আমি আইজুল হক বলি। আইজুল হকের কথা নয়, কেশপুরের মাটিতে আপনাদের বড় বড় 2টো মাদ্রাসা রয়েছে। আপনার চাঁদবাড়ে মাদ্রাসা আছে, ঠাকুরপাড়ায়, কি ঠাকুরপাড়া নাকি পশ্চিম দিকে টাপুরিয়া মাদ্রাসা আছে, আছে না নাই? আপনি ওই মাদ্রাসা